জাতীয় গীতের অবমাননার প্রতিবাদে পান্ডুয়ায় মশাল মিছিল, কুশপুত্তলিকা দাহ, দিকে দিকে প্রতিবাদে সরব বিজেপি কর্মী সমর্থকরা। সূত্রের খবর, এদিন বিজেপি পান্ডুয়া মণ্ডল 3-এর যুব মোর্চার কর্মী সমর্থকরা তিন্না বিজেপি দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল করে তিন্না জিটি রোডের বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এরপর তিন্না মোড়ে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের বন্দে মাতরম গানের অবমাননা করেছে। তারই প্রতিবাদে আজ বিজেপি দলীয় কর্মী সমর্থকদের পক্ষ থেকে এই মশাল মিছিল বার করা হয় এবং রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করা হয় তিন্না জিটি রোডে। এছাড়াও এদিন চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে হাতে পোস্টার নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় বসে প্রতিবাদ জানাতে থাকে, পাশাপাশি জাতীয় গীতের অবমাননার প্রতিবাদে অবমানকারীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে সেই দাবি তুলে স্লোগান দিতে থাকে। পিপুলপাতি মোড়ে প্রায় 30 মিনিট বিক্ষোভ চালায়। আজ রবিবার সন্ধ্যায় পান্ডুয়ার তিন্নায় দাঁড়িয়ে মিছিল শেষে বিজেপি হুগলি জেলা কমিটির সদস্য অশোক দত্ত এ প্রসঙ্গে বলেন, কর্মসূচি দেখেছেন গতকাল যে 80তম স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষ পালন করেছে, কিন্তু তার সাথে আমরা কি দেখলাম যে গতকাল কংগ্রেসের হাইকমান্ড সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী যেভাবে ভারতবর্ষের জাতীয় গীতের অবমাননা করেছে, সারা ভারতবর্ষের দেশত্ববোধ মানুষ তাদেরকে আঘাত করেছে। তারই প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি পান্ডুয়া বিধানসভার নির্দেশে আজকে আমরা এইখানে মশাল মিছিল এবং রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করেছি। আপনারা দেখবেন যে আজকে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো রাজনৈতিক দল কিন্তু আজকে দেশের যে জাতীয় গীতের অবমাননা হয়েছে কেউ কিন্তু কোনো রকম প্রতিবাদ করেনি। একমাত্র ভারতীয় জনতা পার্টি, তাদের মধ্যে দেশত্ববোধ রয়েছে, তাই আমরা মনে করেছি যে দেশের অপমান করা হয়েছে, তাই আমরা আজকে এই প্রতিবাদ করেছি তিন নম্বরে।